রমজান মাস মুসলিম উম্মার জন্য ইবাদত বান্দেগী, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। যখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং প্রতিটি নেক আমলের প্রতিদান বহু গুণে বৃদ্ধি পায়, মুমিনের হৃদয়ে তখন একটাই আকাঙ্ক্ষা থাকে, কিভাবে রবের সন্তুষ্টি অর্জন করা যায়, কিভাবে আমল নামাকে সওয়াব দিয়ে পূর্ণ করা যায়। কিন্তু এই মাসে আমাদের অনেকের মনেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় নিয়ে প্রশ্নের উদ্রেক হয়, আর তা হল যাকাত। যাকাত ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি ফরজ ইবাদত, যা সম্পদ নিসাবে পৌঁছানোর 1 বছর পর আদায় করা ওয়াজিব। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষই রমজান মাসকে যাকাত আদায়ের একমাত্র বা সর্বোত্তম সময় মনে করেন। এখন প্রশ্ন হল, যাকাত কি কেবল রমজানেই দিতে হয়? বছরের অন্য কোনো সময় যাকাত দিলে কি সওয়াব কম হয়, নাকি রমজানের বিশেষ ফজিলত যাকাত আদায়কেও প্রভাবিত করে? আবার এমনও হতে পারে যে আপনার যাকাত ফরজ হয়েছে অন্য মাসে, কিন্তু আপনি রমজানের অপেক্ষায় তা আটকে রেখেছেন। এতে কি সওয়াব হবে নাকি গুনাহ? এই বিষয়গুলোতে সঠিক জ্ঞান না থাকলে আমরা একদিকে যেমন আল্লাহর নির্দেশ পালনে ভুল করতে পারি, অন্যদিকে তেমনি রমজানের এই বরকতময় মাসকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে ব্যর্থ হতে পারি। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব, রমজান কি যাকাত প্রদানের সর্বোত্তম সময়? রমজানে যাকাত আদায়ের বিশেষ ফজিলত, এর ইসলামিক তাৎপর্য এবং এর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ইসলামী শরিয়াত কি বলে, যাতে আমাদের সম্পদ পবিত্র হয় এবং আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অত্যন্ত জরুরি আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আপনারা যারা ইসলামকে হৃদয়ে লালন করেন এবং বিশুদ্ধ দ্বীনি জ্ঞান অর্জন করে নিজের জীবন ও পরিবারকে আলোকিত করতে চান, তারা আমাদের ওয়েবসাইট www.umakontho.com ভিজিট করুন। সেখানে আপনারা পাবেন জীবন ঘনিষ্ঠ ইসলামিক আর্টিকেল ও রিসোর্স। পাশাপাশি দ্বীনের প্রচার ও প্রসারে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই দ্বীনি পরিবারের একজন গর্বিত সদস্য হয়ে যান। প্রিয় শ্রোতা, যাকাত কোনো সাধারণ দান বা খায়রাত নয়, এটি ধনীদের সম্পদে গরিবের হক বা অধিকার। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বহু স্থানে সালাতের সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন, যা এর গুরুত্বকে সুস্পষ্ট করে। যাকাত সেই ব্যক্তির ওপর ফরজ হয় যার কাছে নেসাব পরিমাণ সম্পদ, সোনা রূপা, নগদ টাকা বা ব্যবসায়িক পণ্য পূর্ণ 1 চন্দ্র বছর বা হিজরি বছর কাল জমা থাকে। ইসলামী পরিভাষায় একে বলা হয় হাউলানুল হাউল। এখন মূল আলোচনায় আসা যাক। রমজানে যাকাত দিলে কি বেশি সওয়াব পাওয়া যায়? এর উত্তর হল হ্যাঁ, নিঃসন্দেহে রমজান মাসে যে কোনো ইবাদতের মর্যাদা ও প্রতিদান বহুগুণ বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও সাহাবা ইকরামের আমল দ্বারা এটা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করল, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল, আর যে এ মাসে একটি ফরজ আদায় করল, সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করল। বাইহাকি, শুআবুল ঈমান 3609। সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন, যাকাত নিজেই একটি ফরজ ইবাদত। আপনি যদি এই ফরজটি রমজান মাসে আদায় করেন, তবে আল্লাহ তাআলা আপনাকে অন্য মাসে 70টি যাকাত দেওয়ার সমান সওয়াব দান করতে পারেন। এটি মুমিনের জন্য এক অকল্পনীয় সুযোগ। কিয়ামতের কঠিন দিনে যখন আমাদের একটি নেকির জন্য হাহাকার করতে হবে, তখন এই বাড়তি সওয়াব আমাদের নাজাতের ওসিলা হতে পারে। শুধু তাই নয়, রমজান মাসে যাকাত আদায়ের মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ সুন্নাহর উপর আমল করতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল, আর রমজান মাসে তার দানশীলতা আরও বেড়ে যেত যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল হতেন। সহিহ আল বুখারী 1902, সহিহ মুসলিম 2308।
প্রবাহিত বাতাস যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে স্পর্শ করে, ঠিক তেমনি রমজানে নবীজির দান সকলের কাছে পৌঁছে যেত। তাই রমজানে যাকাত আদায় করলে নবীজির এই মহান গুণের অনুসরণ করা হয়। এর পাশাপাশি রমজানে যাকাত দেওয়ার সামাজিক ও মানবিক গুরুত্ব অপরিসীম। রমজান হল সহানুভূতি ও সহমর্মিতার মাস। এই মাসে রোজা রাখার মাধ্যমে ধনীরা ক্ষুধার্ত ও পিপাসার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও অনুভব করতে পারে। এই অনুভূতি থেকেই তাদের অন্তরে অভাবী মানুষের প্রতি দয়া ও ভালোবাসা জাগ্রত হয়। আপনি যখন রমজানে আপনার যাকাতের টাকা গরিব দুঃখীদের হাতে তুলে দেবেন, তখন তারা সেই অর্থ দিয়ে সাহরি ও ইফতারের আয়োজন করতে পারবে। তাদের পরিবারের মুখে হাসি ফুটবে। ঈদের আগে নতুন জামা কাপড় কিনতে পারবে। একজন রোজাদারকে সাহায্য করার মাধ্যমে আপনি তার রোজা পালনে সহায়তা করলেন, যা আপনার সওয়াবের পাল্লাকে আরো ভারী করবে। এছাড়াও হিসাব রাখার সুবিধার জন্য রমজান মাসকে যাকাত বর্ষ হিসেবে নির্ধারণ করা অত্যন্ত বুদ্ধিমানের কাজ। যেহেতু যাকাত চন্দ্র বছর হিসেবে দিতে হয়, আর আমরা অনেকেই তারিখ মনে রাখতে পারি না, তাই রমজান মাসকে যাকাত মাস হিসেবে ঠিক করে নিলে হিসাব মনে রাখা সহজ হয় এবং প্রতি বছর ঠিক সময়ে যাকাত আদায় করা নিশ্চিত হয়। কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবাণী বা মাসআলা আমাদের মনে রাখতে হবে, যা না জানলে আমাদের সওয়াবের বদলে গুনাহ হতে পারে। সেটি হলো, যাকাত যখন ফরজ হয় তখনই তা আদায় করা ওয়াজিব। ধরুন আপনার সম্পদের বছর পূর্ণ হয়েছে মুহররম বা সফর মাসে। এখন আপনি যদি ভাবেন, আমি এখন যাকাত দেব না, রমজান পর্যন্ত অপেক্ষা করব যাতে 70 গুণ সওয়াব পাই, তবে এটি মারাত্মক ভুল হবে এবং গুনাহের কাজ হবে। কারণ গরিবের হক আটকে রাখার অধিকার ইসলাম আপনাকে দেয়নি। যাকাত ফরজ হওয়ার পর তা আদায় করতে বিলম্ব করা গুনাহ। ইমামদের মতে প্রয়োজন ছাড়া যাকাত আদায় বিলম্ব করা জায়েজ নেই। তাহলে সমাধান কি? সমাধান হলো অগ্রিম যাকাত বা তাজিলুজ যাকাত। আপনি যদি রমজানের ফজিলত পেতে চান, তবে আপনি আপনার যাকাত বর্ষ পূর্ণ হওয়ার আগেই রমজান মাসে অগ্রিম যাকাত দিয়ে দিতে পারেন। ইসলামে অগ্রিম যাকাত দেওয়া সম্পূর্ণ জায়েজ এবং এতে যাকাত আদায় হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আপনার যাকাত ফরজ হবে আগামী জিলহজ মাসে। আপনি চাইলে এই রমজানেই হিসাব করে অগ্রিম যাকাত দিয়ে দিতে পারেন। এতে আপনি রমজানের 70 গুণ সওয়াবের ফজিলত পেলেন, আবার গরিবের উপকারও হলো। আর যদি আপনার যাকাত ফরজ হওয়ার সময়টি আগে চলে গিয়ে থাকে, তবে তাৎক্ষণিকভাবে তা আদায় করে দেওয়াই উত্তম। রমজানের জন্য অপেক্ষা করা উচিত নয়। তবে হ্যাঁ, আপনি যদি নিয়মিত অভ্যাসবশত প্রতি বছর রমজানেই যাকাত দেন এবং আপনার হিসাব চক্র রমজান কেন্দ্রিক হয়, তবে সেটি সবচেয়ে উত্তম ও নিরাপদ পদ্ধতি। যাকাত আদায়ের ক্ষেত্রে আরেকটি বিষয় হল অন্তরের পরিশুদ্ধি বা তাসকিয়া। যাকাত শব্দটির অর্থই হল পবিত্র করা ও বৃদ্ধি পাওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, যার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন। সূরা আত-তাওবা আয়াত 103। রমজানের পবিত্র পরিবেশে যখন মানুষ গুনাহ থেকে বিরত থাকে, তখন যাকাত আদায়ের মাধ্যমে তার সম্পদ যেমন পবিত্র হয়, তেমনি তার অন্তর থেকেও কৃপণতা, লোভ ও দুনিয়ার মোহ দূর হয়ে যায়। রমজানে মানুষের মন নরম থাকে, আল্লাহর ভয়ে ভীত থাকে, তাই এই সময় যাকাত দেওয়াটা নফসের জন্য সহজ হয়। শয়তান মানুষকে দারিদ্র্যের ভয় দেখায় যাতে সে দান না করে, কিন্তু রমজানে যেহেতু শয়তান শিকলবন্দি থাকে এবং আল্লাহর রহমতের বারিধারা বর্ষিত হতে থাকে, তাই মুমিন বান্দা নির্দ্বিধায় আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতে পারে। যাকাতের অর্থ ব্যয়ের ক্ষেত্রেও আমাদের সতর্ক হতে হবে। কুরআনে আল্লাহ যাকাতের জন্য নির্দিষ্ট 8টি খাত নির্ধারণ করে দিয়েছেন। সূরা তাওবা আয়াত 60। এর মধ্যে ফকির, মিসকিন, যাকাত আদায়কারী কর্মচারী, নমুসলিমদের চিত্তাকর্ষণের জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য, আল্লাহর পথে জিহাদরত ও মুসাফির, এই খাতগুলোতেই যাকাত দিতে হবে। রমজানে আমাদের চারপাশে অনেক অভাবী মানুষ হাত পাতে, কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে প্রকৃত হকদারকে।
বিশেষ করে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যারা অভাবী তাদেরকে যাকাত দিলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। একটি যাকাতের সওয়াব আর একটি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। তাই এই রমজানে আপনার যাকাতের টাকাটি সঠিক হাতে পৌঁছাচ্ছেন কিনা তা নিশ্চিত করুন। প্রিয় শ্রোতা, পরিশেষে আমরা বলতে পারি রমজান মাসে যাকাত আদায় করা নিঃসন্দেহে অনেক বেশি ফজিলতপূর্ণ এবং এর সওয়াবও বহুগুণ বেশি। এটি আপনার আখিরাতের পুঁজি হিসেবে জমা হবে। তবে সতর্ক থাকবেন যেন অধিক সওয়াবের আশায় শরিয়াতের বিধান লঙ্ঘন না হয়। অর্থাৎ যাকাত ফরজ হয়ে গেলে তা আটকে রাখবেন না, বরং প্রয়োজনে অগ্রিম দিয়ে রমজানের বারাকা হাসিল করুন। আর যাদের যাকাত বর্ষ রমজানেই পূর্ণ হয় তাদের জন্য তো এটি সোনায় সোহাগা। আসুন আমরা এই রমজানে আমাদের সম্পদের সঠিক হিসাব করি এবং পাই পাই করে যাকাত আদায় করি। এর মাধ্যমে আমাদের সম্পদ পবিত্র হবে, আল্লাহ আমাদের সম্পদে বারাকা দেবেন এবং আমরা আখিরাতে মহা পুরস্কারের অধিকারী হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে যাকাত হিসেব করার এবং তার সময় মতো হকদারদের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, যাতে আমরা তার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারি। হে আল্লাহ, আমাদের সম্পদকে পবিত্র করুন, আমাদের অন্তরে দানশীলতা বাড়িয়ে দিন এবং আমাদের যাকাত ও সাদাকাগুলোকে আপনার দরবারে কবুল করে নিন। আমাদেরকে রমজানের পূর্ণ ফজিলত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।